নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা দামোদর লীলা মহিমা মহোৎসবের আজকে আমাদের ২৬তম পর্ব। তো শ্রী শ্রীমৎ সত্যব্রত মুনি রচিত যে শ্রী শ্রী দামোদর অষ্টকমের পয়ারগুলিনের আমরা মহিমা, মাধুর্য এবং শিক্ষা শ্রবণ করছিলাম। তো আজকে তার সপ্তম যে পয়ার বাস্তবক সেটি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো বিগত দিনে আমাদের কৃষ্ণ বিস্মরণের যে যন্ত্রণা, কৃষ্ণ বিস্মরণের যে জ্বালা, সেইটিকে তিনি প্রকাশ করে আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আমরা আমাদের যে বদ্ধ অবস্থা, সেই অনুরূপ বদ্ধ অবস্থাটিতে আমাদের কি করা উচিত সেই সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করেছিলাম। তো এই বদ্ধ অবস্থায় আমাদের মনোভাব কেমন হওয়া উচিত, বা আমরা এই বদ্ধ অবস্থা থেকে উদ্ধার প্রাপ্ত হওয়ার জন্যে যে যেরকম পরিস্থিতিতেই রয়েছি সেই পরিস্থিতিতে থেকে ভগবত ভক্তি সম্পাদন করা যায় কিনা, বা নিজেকে উদ্ধার করার জন্যে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া যায় কিনা, সেই পরিস্থিতির কিছুটা এখানে বর্ণনা করা হয়েছে। তো সপ্তম প্রয়ারটি এরকম: কুবেরাত্মজো বদ্ধ মূর্তৈব যদ্দৎ তয়ামুচিত ভক্তি বাজো কৃত চ তথা প্রেম ভক্তিং সকাং মে প্রযোচ্ছ ন মোক্ষে গ্রহ মে হস্তে দামোদরে হ। অনুবাদ: হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জুর দ্বারা উদুখলে বদ্ধ হয়ে শাপগ্রস্ত নলকুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করত তাদের ভক্তিমান করেছ, আমাকেও সেরকম প্রেম ভক্তি প্রদান করো। তো শ্রীল সনাতন গোস্বামী পাদকৃত দিগদর্শিনী টিকাতে তিনি কি বলছেন আমরা সেই সম্বন্ধে একটু আলোকপাত করব। তো শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন যে এইরকম প্রেমের দ্বারা উৎকণ্ঠিত হয়ে সাক্ষাৎ দর্শনের প্রার্থনা করছেন। সেই প্রার্থনারূপ আকাঙ্ক্ষা হতেই প্রেমের অঙ্কুরের উৎপন্ন হয়। তা হতেই সাক্ষাৎ দর্শন যে কত দুর্লভ তা বুঝতে পারা যায়। তাই প্রেমভক্তি সেই দর্শন লাভ করার একমাত্র উপায়, অথবা একমাত্র তার দর্শন পেলে মনের তৃষ্ণা মিটবে না, বরং পরক্ষণে না দেখতে পাওয়ার বিরহ দুঃখ পেতে হবে। এই ভয়ে ভীত হয়ে তাকে সবসময় বশীভূত করে রাখার জন্য প্রেমভক্তি একমাত্র উপায়। এটি জেনেও আমার মতো অপরাধী কিভাবে এমন দুর্লভ বস্তু পেতে পারে? এই ভয়ে ভীত হয়ে আবার ভগবানের ভক্তবৎসলতার জন্য অসম্ভব সম্ভব হয়ে থাকে। এই আশায় শ্লোকে মোক্ষবাঞ্ছা পরিত্যাগ করে প্রেমভক্তি প্রার্থনা করছেন। গোপী যশোদা কর্তৃক উদু খুলে বাঁধা অবস্থাতেই আপনি কুবের পুত্রদ্বয়কে মুক্ত করেছিলেন। এতে জঙ্গলার্জুন নামক দুটি গাছের মধ্যে স্বয়ং প্রবেশ করায় পরম সুন্দর লীলা বিশিষ্ট ভগবানের সাক্ষাৎ দর্শন ও স্পর্শনের মতো পরম সৌভাগ্যই সূচিত হচ্ছে। কুবের পুত্র নলকুবের ও মনগ্রীব নামক দুজনকে যেভাবে অর্থাৎ নিজে বাধা থাকা অবস্থাতেও মোচিত শ্রী নারদের অভিশাপ ও সংসার থেকে মুক্ত করেছিলেন, শুধু মুক্তি নয় প্রেমভক্তিও প্রদান করেছিলেন। ভক্তিং ভজত, যিনি ভক্তিকে পরম সাধ্য মনে করে আশ্রয় করেন এবং কোনোভাবেই ত্যাগ করেন না, তাকেই ভক্তিভাব বলে। আপনি তাদেরকেও সেরকম করেছিলেন। তো আমরা
এখানে দেখতে পাই যে ভগবানকে প্রার্থনা করছেন প্রথম পয়ারগুলিতে, তার রূপমাধুরী, তার গুণমাধুরী। তো এইটা অভিধেয় তত্ত্বের মধ্যে পড়ে। ভগবানের রূপকীর্তন, ভগবানের গুণকীর্তন, ভগবানের মহিমা কীর্তন। তো আমাদের ভক্তিতত্ত্ব বিজ্ঞান আলোচনাতে আমরা দেখতে পাই যে ভগবত ভক্তি বিজ্ঞানের 3টি মূল তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। একটি সম্বন্ধ তত্ত্ব, একটি অভিধেয় তত্ত্ব, আর একটি প্রয়োজন তত্ত্ব। তো সম্বন্ধ তত্ত্ব হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা জানা, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। আর অভিধেয় তত্ত্ব কি না, এই সম্বন্ধ তত্ত্বের সঙ্গে আমার সম্বন্ধ স্থাপন করা বা সম্পর্ক স্থাপন করার যে পদ্ধতি রয়েছে, সে পদ্ধতি রয়েছে অভিধেয় তত্ত্ব বা অভিধেয় পন্থা। আর প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে যে আমার ওই সম্বন্ধ তত্ত্বের সঙ্গে আমি সম্বন্ধ কেমন করে কেন স্থাপন করব? কিছু পাওয়ার জন্য। তাহলে সম্বন্ধ যদি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হন, তাহলে পর আমার প্রাপ্তি কি না, পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের প্রেম। তাহলে প্রয়োজন তত্ত্বে জীবের প্রয়োজনটা হচ্ছে ভগবানের প্রেম। তো তাহলে দেখুন, প্রথমটাতে আমাদের শুরু হয়েছিল নমামি স্বরম, অর্থাৎ সেখানে সম্বন্ধ তত্ত্বের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কাকে আমি নমস্কার করছি, কাকে প্রণাম করছি? যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবার তার পরের গুলিতে তিনি অভিধেয় তত্ত্ব প্রকাশ করেছেন স্তব স্তুতির মাধ্যমে। এই যে নববিধা ভক্তির যে অঙ্গ রয়েছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, এইগুলি, এই ভক্তি ভজনের অঙ্গগুলি দিয়ে তিনি অভিধেয় তত্ত্বটিকে তিনি অনুপালন করেছেন। এখন কি প্রার্থনা করছেন? প্রয়োজনটাকে প্রার্থনা করছেন। কিরকম বলছেন যে আমাকে প্রেম ভক্তি প্রদান করুন। আমাদের প্রয়োজন প্রেম ভক্তি। তো এই দিগদর্শনের টিকাতে দেখুন দর্শন যে কত দুর্লভ, দর্শনের মাহাত্ম্য এখানে বর্ণনা করা হয়েছে, যে ভগবানকে দর্শন করার কত দুর্লভ আমরা দেখতে পাই। দেখুন, পঞ্চপাণ্ডবের মতো বা পাণ্ডবদের মতো কুন্তী মহারানী এবং দ্রৌপদীও পঞ্চপাণ্ডব বলতে তাদের দুজনকেও গণ্য করা হয়। তো তারা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন অনুরক্ত ছিলেন, শ্রীকৃষ্ণের প্রতি তাদের অভিনিবেশ এত গভীর ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে ছাড়া থাকতে পারতেন না। অনুগ্রহায় ভক্তানাম, আমরা প্রথম যে পর্বগুলি ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এইরকম ভক্তদেরকে অনুগ্রহ করার জন্য তিনি তাদের সঙ্গই ছাড়তেন না। তো যখন দুর্বাসা মুনি দুর্যোধনের সঙ্গে মানে প্ল্যান অনুযায়ী যুধিষ্ঠির মহারাজদেরকে বিব্রত করার জন্য গেছিলেন, তো তখন দ্রৌপদী একবার মাত্র গোবিন্দকে স্মরণ করে তিনি চলে এসেছিলেন, তাদেরকে এই পরম অস্বস্তিকর অবস্থা থেকে তিনি রক্ষা করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অহৈতুকী করুণা, অহৈতুকী কৃপার অনন্ত নিদর্শন বর্তমান। তো আমরা আরেকটি দেখতে পাই, যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়েছে, মহারাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে উপবেশন করেছেন, রাজ্য শাসন শুরু করেছেন রাজা রূপে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন গিয়ে যে আমার তো সমস্ত কর্ম এবং কর্তব্য সম্পূর্ণ হয়েছে, তো আমি এখন ফিরতে চাই দ্বারকাতে, আমার সেখানের যে কাজ সেগুলি আমি করতে চাই। তো প্রথমে যুধিষ্ঠির মহারাজ তাকে অনুমতি দেননি, ছাড়তে চাননি আর কি। এই যে এখানে লিখছেন না যে দর্শন করে তো তৃষ্ণা মিটবে না, আবার না দেখতে পাওয়ার জন্য বিরহ দুঃখ পেতে হবে। এতদিন কৃষ্ণ সঙ্গে ছিলেন, তাদের সে তৃষ্ণা মেটেনি, আবার তিনি চলে যাবেন, সেই বিরহ সহ্য করতে পারবেন না। তাই তিনি আবার কৃষ্ণকে অনুরোধ করলেন, কৃষ্ণের কাছে প্রার্থনা রাখলেন,
তো কৃষ্ণ মেনে নিয়েছিলেন, কিছুদিন আরো ছিলেন। তো তারপরে যখন এইভাবে চলতে চলতে সেই পরম মুহূর্ত উপস্থিত হলো যখন কৃষ্ণ যাবেন, তো রথ প্রস্তুত কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ রথের যে পাদানি, সেই পাদানিতে একটা পা দিয়ে উঠেছেন, আর আরেকটা পা তখনও মাটিতে। তখন কুন্তী মহারানী দৌড়াতে দৌড়াতে আসছেন। তো কুন্তী মহারানী ভগবানের পরম ভক্ত, আবার এদিকে ভগবান শ্রীকৃষ্ণের পিসিও ছিলেন। তো বলছে, কৃষ্ণ তুমি চলে যাবে? তো তখন কৃষ্ণ বলছেন, হ্যাঁ আমাকে তো যেতে হবে। না, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে। বলে, আমি তো চাই। তুমি চাও, বলো কি তুমি চাও আমার কাছে। তো তখন কুন্তী মহারানী আঁচল পেতে কৃষ্ণের কাছে চাইছে। কি চাইছেন? শ্রীমদ্ ভাগবতমে কুন্তী দেবীর প্রার্থনাতে আমরা দেখতে পাই যে বিপদ সন্ত ত সৎ যত্র যত্র জগৎগুরু ভবতি দর্শনাৎ যত সৎ অপুন ভব দর্শন। আঁচল পেতে বলছেন, হে কেশব, হে কৃষ্ণ, তুমি সেই সমস্ত দুঃখ আমাকে ফিরে দাও, যে দুঃখগুলি আমার সঙ্গে থাকার কারণে তুমি সর্বদা আমাদের সঙ্গে থাকতে। তুমি সেই সমস্ত দুঃখ আমাকে ফিরে দাও। কারণ কি না, ভবতি দর্শনাৎ যত শ্বেত অপুন ভব দর্শন। যাকে একবার মাত্র দর্শন করলে পরে, একবার মাত্র যাকে দর্শন করতে পারলে অপুন ভব দর্শন, এই জগৎ সংসার আর তাকে দেখতে হয় না। সেই কৃষ্ণকে আমি আমার দর্শনের বাইরে যেতে দিতে চাই না। তাই তুমি যদি সেই সমস্ত দুঃখ আমাকে ফিরে দাও, তাহলে তুমি তো আমার কাছে থাকবে। তো দেখুন, ভক্ত ভগবানকে দর্শন করার জন্য আর ভগবানের দর্শন পাওয়ার জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম যে দুঃখ এবং কষ্ট, সেইগুলিকেও সে প্রার্থনা করে। তাহলে ভক্ত হওয়া কত কঠিন কাজ, ভক্ত হওয়া কত কঠিন কাজ। আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করি দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য, যে হে প্রভু আমাকে এই কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত করুন। আর কুন্তী মহারানী বলছেন, হে প্রভু আমাকে সেই সমস্ত কষ্ট যন্ত্রণা প্রদান করুন। অর্থ কি? ভগবানের দর্শনটা এই সমস্ত জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করার থেকে অধিক বেশি আনন্দ প্রদানকারী। এইটা যতক্ষণ আমরা অনুভব করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রার্থনা করতে পারবো না। তাই আমাদেরকে সর্বদাই এই ভজন সাধন ইত্যাদিতে লেগে থাকতে হবে, যাতে আমরা অধিক আনন্দময় জিনিস যদি পাই, তো আমাদের দুঃখ যন্ত্রণা যেগুলো ছিল সেগুলো ঢাকা পড়ে যায়। তো এই ভাব আমাদের বজায় রাখতে হবে। হরে কৃষ্ণ, হরি বল।